বাবু, এই নিন গরম গরম খাবারের সাথে গরম চা। ইস, ওখানে বসলি কেন? আগে বাবু, আপনাকে কিছু কবার আছে। হ্যাঁ, তাই বল, কিন্তু তার জন্য ওখানে বসার কি আছে? শিগগিরই ওঠ ওঠ। বাবু, আমার 5 দিনের ছুটি চাই। হ্যাঁ, 5 দিন? আগে হ্যাঁ বাবু। কিন্তু কেন? বাবু, অনেক দিন হয়ে গেল আমি গ্রামের বাড়িতে যাই না, ওই জন্যই একটু যাইতাম আর কি। দেখ পচা, তুই যা, তাতে আমার আপত্তি নেই, কিন্তু পচা, যদি 5 দিনের জন্য যাস তাহলে আমি থাকবো কি করে? আমাকে কে দেখবে? তুই তো জানিস, তুই ছাড়া আমাকে দেখার মতো আর কেউই নেই। বাবু গো বাবু, সেসব আমি ঠিক ব্যবস্থা করে যাব, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। কি ব্যবস্থা করছিস শুনি? আছে বাবু আছে, সেসব নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আপনি চাটা চটপট খাইয়ালন তো, ঠান্ডা হয়ে যাতিছে যে। আমি চললাম রান্না করিতে। আচ্ছা ঠিক আছে, যা যা, কিন্তু শোন, আমার জন্য একটা ডিম সিদ্ধ দিস, কাল কিন্তু ডিম খাওয়া হয়নি আমার। আচ্ছা ঠিক আছে বাবু। তাই তো, বাবু তো প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খায়, কিন্তু আমি যদি 5 দিনের জন্য যাই তাহলে বাবু তো ডিম সিদ্ধ খাওয়া হইবে না। কি করা যায় কি করা যায়? হ্যাঁ, এই তো পাইছি একখান আইডিয়া। না, যাই গিয়ে শিগগিরই বাবুকে খাবারটা দিয়ে কাজটা সেরে ফেলি। আচ্ছা কাকা, বলতেছিলাম কি, আপনার কাছে ডিম পাড়ে এমন কোনো মুরগি আছে? হ্যাঁ আছে তো, কিন্তু তুই কি করবি? আরে মুরগিটা নিয়ে আমি না না, বাবু তো আমাকে কইছিল কাউকে আমার পেলানখানা না বলিতে। কি রে পচা, কি একটা বলতে গিয়ে থেমে গেলি যে? তোমাকে সেসব শুনতে হবে না, তুমি মুরগিখানা দাও তো দেখি। আচ্ছা বেশ, এই নে ধর ধর। এই নাও তোমার টাকাটা। ওরে পসা, তোর কি মুখে লিমিট নাই নাকি? এক্ষুনি তো কাকাকে সব বলে দিচ্ছিলি। না না পসা, তোকে আরো বুদ্ধিমান হইতে হবে, যাতে কেউ তোর মুখ দিয়ে কোনো কথা বার না করিতে পারে। ভাগ্যিস বাবু ঘরে ঘুমাচ্ছে। না, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। এই এই, মুরগি কোন থেকে আসলো আমার ঘরে? পচা, এই পচা, কই গেলি? এই পচা, এই ঘরে মুরগি ঢুকলো নাকি? আরে, এই আওয়াজ তো রান্নাঘর থেকেই আসছে, কিন্তু রান্নাঘরে মুরগি ঢুকলো কি করে? না, গিয়ে দেখি তো ব্যাপারখানা। পচা, এই তুই কি করছিস? মুরগিকে গরম জল খাওয়াচ্ছিস কেন? আগে বাবু, আমি তো 5 দিন বাড়িতে থাকবো না, তাই ওই জন্যই মুরগিকে গরম জল খাইয়ে রাখছি। তা তোর বাড়ি না থাকার সঙ্গে মুরগির গরম জলের কি সম্পর্ক? কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। আগে বাবু, আমি বুঝিয়ে বলছি। আমি যে গরম জল ওকে খাইয়েছি, সেই গরম জল ওর পেটের মধ্যে থাকা ডিমগুলোকে একেবারে সিদ্ধ করে দেবে। তাহলে মুরগি যখনই সকাল সকাল ডিম পারবে, তখনই সিদ্ধ ডিম বার হবে, আর আপনি সেটা খেতে পারবেন, আর আপনার কোনো অসুবিধা হইবে না। ইস পচা, তোর জন্য তো দেখছি আমি পাগল হয়ে যাব। কেন বাবু, আমি তো আপনার সকালে ডিম সিদ্ধ খাওয়ার কথা ভেবেই এটা করছিলাম। থাক বাবা থাক, আমার ডিম সিদ্ধ খাওয়া নিয়ে তোকে আর ভাবতে হবে না রে। তুই এক কাজ কর, কাল সকাল হইতেই বেরিয়ে যাস, আর এই নে ধর, এই টাকাটা কাছে রাখ, পুজোয় খরচ করিস, আর পারলে বাড়ির জন্য কিছু নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে বাবু। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। উফ, আর কতটা দূর রে বাবা, পথ আর শেষ হয়ই না যেন। ও মা গো, পা ব্যথা হয়ে গেল তো হাঁটতে হাঁটতে। না যাই, ওই গাছের নিচে গিয়ে একটু বসি, পাটা একটু সরিয়ে নি, তারপর না হয় আবার যাইবো। উফ, খুব খিদে পেয়ে গেছে। সকাল সকাল বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি। এক কাজ করি, কাছে কিছু খাবার আছে, তাই বার করে খেয়ে নি। আর বেশি দূর নেই বুঝি। কাকু কাকু, আমাকে কিছু খেতে দাও না। এই নাও খোকা, টাকাটা তুমি তোমার কাছে রাখো, পরে কিছু কিনে খেয়েও, কেমন? থ্যাংক ইউ কাকু। ইস, থ্যাংক ইউ বললো আমাকে, তার মানে খুশি হয়েছে। আহ, সত্যি মানুষকে খাইয়ে যে এত শান্তি, তা তো আগে জানতাম না। শোনো শোনো, সবাই শোনো, আমাদের গ্রামে একজন খুব ভালো লোক এসেছে, আমাকে 100 টাকা দিয়েছে, আবার খেতেও দিয়েছে। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। কোথায় আছে উনি? বল বল, আমাদেরও একটু বল। ওই তো সামনে একটা বড় গাছ আছে না, ওর নিচেই বসে আছে। চল চল, শিগগিরই চল। এই এই পেট যা ডাকতিছে, তাতে মনে হতিছে যে পেটের মধ্যে যেন ইঁদুর মারপিট করিতেছে। কাকা কাকা, তুমি কি সবাইকে সাহায্য করছো? আমাদেরকেও দাও না কিছু। ও, তোমাদেরও লাগবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকেও দিচ্ছি। বাবু, আমার টাকা লাগবে না, তুমি আমাকে কিছু খেতে দাও না। খাবার? কিন্তু আমার কাছে তো এখন কোনো খাবার নেই। কিন্তু আমার যে খিদে পেয়েছে। কি করা যায়, কি করা যায়? বাবু যে আমারে কইছিল কেউ কিছু চাইলে তাকে ফিরিয়ে দিতে না, কিন্তু আমি এখন খাবার পাবো কনে? কি হলো ও কাকা? আচ্ছা বলছি কি, এখানে আশেপাশে কোথাও হোটেল আছে? হ্যাঁ কাকু, আছে তো, সামনেই আছে। আচ্ছা তাহলে তোমরা সবাই ওখানে চলো, আর তারপর তোমাদের যা যা খেতে ইচ্ছা করতিছে তোমরা ওখান থেকে না হয় খেয়ে নিও, কেমন? আচ্ছা বেশ। বলছি আপনার এখানে যা যা খাবার আছে সব কিছু ওনাদেরকে দিন তো, আর দেখুন ওনারা কি কি খাবে কইছেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেসব আমি ঠিক দিয়ে দেব, আপনাকে অত ভাবতে হইবে না। হ্যাঁ ঠিক আছে। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, সত্যি তোমার মন অনেক বড়। তোমরা যে খুশি হয়েছো তাতেই আমি খুশি। আচ্ছা তোমরা এখন আসো। আচ্ছা কাকা, আসছি আমরা। তুমি খুব ভালো থেকো, টাটা। সত্যি অসহায় গরিব মানুষদের সাহায্য করলে যে এত ভালো লাগে তা আগে জানতাম না। বাবু আমারে ঠিকই কইছিল। এই যে বাবু, এবার আমার টাকা খান দিন তো দেখি। সবার তো অনেক উপকার করলেন, এখন না হয় টাকাটা দিয়ে আমার একটু উপকার করেন। হ্যাঁ হ্যাঁ, কন আপনাকে কত দিতে হইবে? ওই তো সব মিলিয়ে 10,000 টাকা। মোতে 10,000? আচ্ছা নিন আপনার টাকা। আমার সাথে মস্করা হচ্ছে নাকি? এখানে তো 600 টাকা আছে, আর বাকি 9,400 টাকা কই? কি হয়েছে গো দাদা? আরে রঘু, দেখো না, লোকটা কয়েকজন গরিবদের এনে খাইয়েছে, আর তাতে আমার বিল হয়েছে 10,000 টাকা, আর এখন 600 টাকা দিয়ে বলছে ওর কাছে নাকি টাকা নেই। সত্যি কথা বলছি, আমার কাছে আর টাকা নেই। তা টাকা নেই যখন, তার লোককে খাওয়াতে গেছিলেন কেন? আর এখন খাওয়ানোর পর বলছেন টাকা নেই? আসলে আমার বাবু বলেছিলেন মানুষকে সবসময় সাহায্য করতে, তাই জন্যই তাদেরকে আমি সাহায্য করলাম।
বুঝলাম, তাহলে এই সব দোষ হচ্ছে ওনার বাবুর। এক কাজ করো দাদা, চলো ওনার বাবুকেই ধরা যাক। হ্যাঁ হ্যাঁ, চল তাই করি। এই আপনি নিয়ে চলুন তো আপনার বাবুর কাছে। ঠিক আছে, চলুন। এ পচা, তোকে নিয়ে যে আমি কি করব? তোকে ছুটি দেওয়াটাই আমার ভুল হয়েছে। এখন যা দেখছি তাতে তোর জন্য আমার অকালে ফতুর হতে হবে।